যখন কবরে লাশকে রেখে দেয়া হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং দুইজন ফেরেশতা দৌত কণ্ঠে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। হাই আল্লাহ, কি বুঝাবো আপনাদেরকে কবর নিয়ে। বিশ্বনবী যখন গোরস্থানের পাশে যেতেন তো একটা কাঠি নিয়ে এরকম ধ্যানের সঙ্গে বসে থাকতেন, এত গভীর ধ্যানে চলে যেতেন যে সাহাবীরাও পর্যন্ত ওনার পাশে যেতেন না। এখন যদি মৌলবীরা কবরস্থানে যায়, আমি তো যাই, আমার তো প্রয়োজন আছে, আমি তো কারো জানাজায় যাব, তো মনে মনে করে নিয়ত করি বাড়ি থেকে বের হয়, আজ কারোর সঙ্গে কথা বলবো না, গোরস্থানের এক পাশে বসে খালি তওবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ, কাল তো আমাকে আসতে হবে, আজকে একজনকে আগাতে এসেছি, কাল আমার আসতে হবে। কিন্তু যেই গোরস্থানে পৌঁছাবো, ও মৌলী সাহেব জানাজাটা কেমন পড়তে হয়, শুরু করে দিল ওইখানে। ওকে যদি আবার কথা না বলি, কত গরম রে, জি না, তোমার ফতোয়ার জন্য বহুত সময় আছে, তোমার ফতোয়া, মানুষকে একটু ধ্যানে থাকতে দাও, একটু ধ্যানে থাকতে দাও, তোমার অনেক সময় আছে, অনেক টাকা ও অনেক দিতে পারবে, কিন্তু তা হতে দেবে না, খালি খচখচ করে খুঁজবে। এবার শুনেন, একজন ইহুদি মেয়ে, ভিক্ষারি মেয়েটা হলো ইহুদি, ভিক্ষা করে খায়। বিশ্বনবীর ঘরে এসছেন ভিক্ষা করতে, নবীজি বাড়িতে নাই, আম্মু জান আয়েশা রয়েছেন। মেয়েটা বলল, মা আয়েশা, কিছু খাবার আছে কি, তো আমাকে দাও। মা আমার, বোন আমার, ওই ইহুদির মেয়েটাকে আম্মু জান আয়েশা মাত্র দুটি খেজুর ওর হাতে দিল, আর কিছু নাই। খেজুর দুটো যখন হাতে পেয়ে গেল, তখন মেয়েটা বলছে, ও আম্মুল মুমিনিন আয়েশা, আল্লাহ তোমাকে আযাব, কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আবার আযাব হবে নাকি? তাই নাকি? কবরে আযাব তো আমি শুনিনি, আমি জানি না। তার মানে তখন নতুন নতুন হাদিসের ব্যাপার। এমন সময় বিশ্বনবী এলেন বাড়িতে। আম্মু জান আয়েশা ঘটনাটা খুলে বললেন, দয়ার নবী গো, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছিল আমার বাড়ি, আর আমি যখন দুটি খেজুর ওর হাতে দিলাম, মেয়েটা আমাকে দোয়া দিল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। তখন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবরি হাক্কুন, কবরে আযাব সত্য, কবরে কঠিন শাস্তি আছে, কঠিন আনন্দ আছে, দুটি কবরে রয়েছে। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, এরপরে আমি খেয়াল করতে লাগলাম, এমন কোনো নামাজ নাই যে আমার নবী কবরের আযাব থেকে মাপ চাইনি। ওই দোয়াটা আজও আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তার মানে বিশ্বনবী প্রতিটি নামাজে, ফরজ হোক চাই সুন্নত হোক চাই ওয়াজিব হোক চাই নফল হোক, সালাম ফেরার আগে আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চেয়েছেন। অতএব বন্ধুরে, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। তো বিশ্বনবী বলছেন, যখন মাইয়াটাকে রেখে দেওয়া হবে, তখন দুইটা ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, একজন বলবে একজন শুনবে তা নয়, ফায়াকুলানে, তারা দুজনে যৌথ কণ্ঠে বলবে, একসঙ্গে তারা সুর দিয়ে বলবে, মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিনখানা প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন, যে লোকটা ইমানদার বলবেন রব্বি আল্লাহ
দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিক ঠিক উত্তর দেবে, আসমান থেকে আমার রব আওয়াজ করবেন, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে, ওর চির সুখের জায়গা বানিয়ে দাও কবরটাকে। কিন্তু বন্ধুরে, যখন প্রশ্নগুলো ঠিক 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 দিয়ে দেবে, ভুল দেবে না, তখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুন যেন একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের মতো গর্জন দিচ্ছে, ওই রকম ভয়ানক আগুনের দরজাটা খুলে দেওয়া হবে এবং ওই লোককে বলা হবে, বান্দা, হে আল্লাহর বান্দে, একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখ, এটা কত ভয়ানক। তোর আল্লাহ তোকে রহম করেছে, ভালোবেসে নিয়েছে, তুই ঠিক উত্তর দিতে পেরেছিস, তোর আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, ওই রকম কঠিন জায়গা থেকে তুই চিরশান্তি পেয়ে গেলি। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, হায় লাদে রে, আমি জানি না, আমি বুঝি না, এই বলে যে ছেড়ে দেবে, তার জন্যে জান্নাতের দরজাটা একবার খুলে দিয়ে বলা হবে, হতভাগা, বদনসিব রে, এত সুখের জায়গাটা ছেড়ে চির কঠিন জায়গায় তুই চলে গেলি, তোর কঠিন আযাব হবে রে। আমার রব তোর ওপরে নারাজ আছে। জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস একবার দেখলে, জাহান্নাম তো চিরদিন তুই শিখবি। এই দুইটি ফেরেশতা এসে প্রশ্ন করবে এবং আপনার আমার পরকালের রিজাল্ট আউট হয়ে যাবে, এর নাম কবর। এর নাম কবর। আমরা বুঝি না, বুঝতেও চাই না। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিনটা কবরের চিন্তায় গেছে, সারা দিনটা কবরের চিন্তায় পার হয়ে গেছে। ডুকরে ডুকরে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনা কাঁদতেন, ফুঁপে ফুঁপে ভিবড়ে ভিবড়ে কাঁদতেন। হযরতে উমারকে বর্ষা মারা হয়েছে পিঠে, আবু লুলু এক ইহুদি বেঈমান বর্ষা মেরে দিল, এই দিকে বর্ষাটা বেরিয়ে গিয়েছে। দুধ খাওয়ানো হচ্ছে, তো দুধটা পেটে যাবে কোথায়, এইদিকে বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরত উমার তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, বাবা, মদিনার চারিদিকে হই হই রই রই কাণ্ড, আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়ে গেছে, আমিরুল মুমিনিন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর হয়তো বেশিক্ষণ বাঁচবে না। এ টোলা ও টোলা সে টোলা থেকে লোক দ্রুত গতিতে দৌড়ে আসছেন। আমিরুল মুমিনিন বুঝে নিলেন, আর আমাকে পৃথিবীর বুকে থাকতে হবে না, নীরব নগরে আমি পৌঁছাই। এই তুমি লাইটটা জ্বাললে কেন শেষ দিকে জ্বলাবার জন্য? তুমি কি জানো না? একবার উঠে বলো তো এই লোকগুলোর সামনে যে নূর মোহাম্মদ লাইট নিতে পারে না, এটা আমি জানি না, উঠে দাঁড়াও। ঠিক মোসেন কথাগুলো গোছিয়ে বলতে যাব, তখন একটা একটা করে ফিতরা শুরু করছে। বর্ষা মেরে দেওয়া হয়েছে, চারিদিক থেকে লোক এসে হাজির হচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, বেটা আব্দুল্লাহ, ছেলেকে ডেকে বলছে তুমি যাও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে, একবার নবীজির পাশে আমি শুভ, এই জায়গাটা ওর কাছ থেকে পারমিশন নাও। বিশ্ব নবী, নবীদেরকে কিন্তু কাফন দেয়া হয় না, জানেন? দুইজন ব্যক্তি কাফন পায় না, একটা হচ্ছে শহীদ, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ওই রক্ত মাখা কাপড়েই ওকে কবরে পৌঁছানো হবে, ওর গোসলও নেই, কাফনও নেই, ওই রক্ত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আর একটা হচ্ছে নবী যত এসেছিলেন পৃথিবীতে, তাদের কাপড়টা দিয়েই তাদেরকে দেওয়া হয়েছে, ওই কাপড়েই তারা তবলিগ করে জিন্দেগি কাটিয়েছেন।
এদেরকে কাফন দেওয়া হয় না। তো বিশ্ব নবীকে দাফন করা হয়েছে কোথায়? আম্মাজান আয়েশার যেটা ঘর, যেটা হুজরা, সেখানেই দাফন করা হয়েছে। তা আবু বকর আয়েশার, রাসূলুল্লাহ সাল্লাম হলো আয়েশার স্বামী, আবু বকর হলো ওর আব্বা। তো ওই দুজন পাশে পাশে শুয়ে আছে। এটা পশ্চিম দিক তো নাকি? এটা পশ্চিম দিক। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাম আছেন, রাসূলুল্লাহ সাল্লামের কাঁধের কাছে আবু বকরের মাথা, তারপরে তার কাঁধের কাছে উমরের মাথা। লাইনটা এরকম করে করা আছে এর দিকে, ঠিক এইভাবে কবরটা আছে। তো উমর যায়নি, ঢুকেছে কে কে? রাসূলুল্লাহ সাল্লাম আর আবু বকর। উমর এবার পারমিশনটা চাইছে কার কাছে? কেননা জায়গাটা আয়েশার, সাধারণ গোরস্থান লয়। সাধারণ গোরস্থানটা হচ্ছে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, মানে মসজিদ থেকে খানিকটা দূরে। কিন্তু হযরত উমর বলছে, যাও বেটা, ওই অবস্থায় আমার পারমিশনটা নিয়ে এসো। উমরের ছেলে আব্দুল্লাহ গিয়ে বললেন, উম্মুল মুমিনিন আম্মা জান, আমার আব্বা আপনার কাছে একটা পারমিশন নেওয়ার জন্য পাঠিয়েছে। আপনি ভেবে চিনতে বলবেন। আমার আব্বা জীবনের শেষ জায়গাটা তার দুই বন্ধুর কাছে থাকতে চাইছেন, বিশ্বনবী এবং আবু বকরের পাশে থাকতে চাইছেন, অর্থাৎ আপনার হুজরাতে তিনি জায়গা নিতে চাইছেন। এটা কি পারমিশন আছে নাকি? মা আমার, বোন আমার, আম্মা জান আয়েশা একটু চিন্তা করলেন, মাত্র 1-2 মিনিট, বেশি সময় নিলেন না। নেওয়ার পর বললেন, যাও, আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আব্বার দাফনটা আমার আব্বার পাশে করবে। আর আমি কেন পারমিশন দিলাম সেটাও শুনে লাও। তার কারণ হচ্ছে যে আমার থেকে তোমার আব্বার কোরবানি বেশি আছে। দিনের ব্যাপারে তোমার আব্বার অনেক মেহনত আছে, অতএব রসুলের পাশে ওই লোকটা থাকার হক রাখে, ওর দাফনটা ওখানেই করবে। হযরত উমরের কাছে গিয়ে বেটা বলছে, আলহামদুলিল্লাহ, আব্বা সুসংবাদ নিয়ে এলেন, আপনার পারমিশন হয়ে গেছে। হযরত উমর বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে আবার কি বলছেন? বেটারে, আমি জীবিত রয়েছি, এখনো মরিনি। হয়তো বা আয়েশা আম্মা আমাকে না বলতে পারেনি যে এত বড় একজন সাহাবী, আবার মুসলিম জাহানের খলিফা, আমি কেমন করে না বলি? যদি আমি এই বেঁচে রয়েছি এই জন্যে সে না বলতে পারেনি, তাহলে আর একটা কাজ করবে, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফনের জন্য নিয়ে যাবে, আমার জানাজার খাটটা নিয়ে যাওয়ার পর দাফন করার আগে আর একবার পারমিশন নেবে। যদি সে পারমিশন দেয় তো দাফন করবে। এমন সময় বলছে, আমিরুল মুমিনিনের বেটা বাপের কাছে বসে এই মুমূর্ষ অবস্থায় যে দৃশ্যটা হচ্ছে, সে কাঁদছে অঝর নয়নে। বাপের মাথাটাকে জাঙ্গের ওপরে রেখে আস্তে আস্তে করে সেহেলে হাত দিচার বলছে, আব্বা হতাশা হবেন না, আপনি রসুলের সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হতাশা হবেন না। আপনার আল্লাহ আপনার সঙ্গে কবরে ভালো ব্যবহার করবে, কোনো চিন্তা নাই। তখনও বলছে, বেটারে, আমি মতকে ভয় করিনি, মতকে নিয়ে হতাশা হচ্ছি না রে বাবা। কিন্তু মতের পর প্রথম মঞ্জিল আমি যখন কবরে যাব, তো আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি বা রবের সঙ্গে কি ব্যবহার করে রেখেছিলাম, আমার যে কি এমন আমল নিয়ে আমি চললাম, এটা আমি বুঝতে পারছি না রে বাবা। এর জন্যে আমি হতাশা হচ্ছি, মতকে ভয় করিনি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ما
মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। একটা হলো মাল সামান, কিছু